মর্নিং বন্ধুরা, সকালবেলার একটা সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি রাস্তা থেকে। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালোই আছি। সকালবেলা ঘুম ঘুম চোখে এখন আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তার কারণ কি জানো? এই যে এই মহিলা যে মাস্কের মধ্যে মুখ ঢেকে রেখেছে, সেই মহিলা এবার পুজোর বাজার করতে যাবে কলকাতাতে। তো সেই জন্য সকালবেলায় বেরিয়ে পড়েছি, মানে বাবা মা তাদের বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছে পুজোর বাজার করতে। আপাতত আমি এবং আমার মেয়ে হাঁটছি, আর আমার হাজব্যান্ড কিন্তু পিছনে আছে। তো দেখা যাচ্ছে না গলির বাইরে, দেখা যাচ্ছে না, এখনও গলি থেকে বেরোয়নি। আমরা এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো হবে, যেহেতু পুজো শপিংয়ের ভিডিও, আর এটা আমার ফার্স্ট পুজো শপিংয়ের ভিডিও। তো তোমরা সকলে ভিডিওটাকে স্কিপ না করে দেখবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর আমি রাস্তায় যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন যাই স্টেশনে। সকালবেলাতে না ঘুম ছাড়ে না আমার, কি সমস্যা। চলো এখনকার মতো টাটা। সকালটা আজকে খুবই সুন্দর, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সকালের পরিবেশটা দেখো চারিদিকে, রাস্তাঘাট একদম ফাঁকা, শুধুমাত্র যারা মর্নিং ওয়াক করছে তারাই যাওয়া আসা করছে। আর এখানে স্থানীয় ফুটবল মাঠে কিছু মানুষজন যাওয়া আসা করে, খেলা হয় সেখানে ভোরবেলায়। একদম নির্জন রাস্তা। এখানে দেখো এখন স্টেশনে চলে এসেছি। ট্রেন এখনও ঢোকেনি, এখনও একটু লেট আছে, মানে ট্রেনের এখনও খবর বলেনি সেরকম। তো এই বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে প্রচুর পরিমাণে লোকজন যাওয়া আসা করে, স্টেশন পুরো ভর্তি থাকে। এই ট্রেনটা এখন রামপুরহাট থেকে আসছে, যাবে হাওড়ায়, ঠিক আছে। আর এই ট্রেনে প্রচুর স্টুডেন্টও থাকে, মানে অনেকে বর্ধমানে বা কলকাতায় পড়াশোনা করতে যায় তারাও থাকে। ঘড়িতে 5:55 বেজে গেছে, আর এদিকে ট্রেনের খবরও বলে দিয়েছে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঢুকবে। আর বেশ মানে কি বলবো, বছর দুয়েক পর আবার কলকাতা যাচ্ছি। আগে রীতিমতো পুজোর বাজার করতে কলকাতা যেতাম, বিশেষ করে মেয়েটার আনার জন্য, মানে মেয়ের বাজার করার জন্য কলকাতা যেতামই। তো তাকে এখানে আমাদের ট্রেনও ঢুকে গেছে বিশ্বভারতী। আমাদের রিজার্ভেশন করা আছে, মানে সিটিং রিজার্ভেশন করা আছে, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি আর এই ট্রেনটায় রীতিমতো ভিড় হয়, তো সেই জন্য আমার হাজব্যান্ড সিটিং রিজার্ভেশন করে নিয়েছিল। তাহলে চলো এখন ট্রেনের মধ্যে উঠে পড়ি, কারণ যেহেতু ভিড় আছে অনেক, তাই ট্রেনে যখন মোবাইল নিয়ে উঠবো তখন একটু সমস্যা হবে। আমাদের এদিকে ট্রেনে, মানে ট্রেন যখনই প্রান্তিক বোলপুর শান্তিনিকেতন ক্রস করে তখন বিভিন্ন বাউল গানে আধিক্য দেখা যায়। তো আজকে দেখলাম একজন অনেক বয়স্ক মানুষ এখানে বাঁশি বাজাচ্ছেন, ভীষণ সুন্দর যে লোকগানগুলো হয় লোকগীতি, তো সেগুলো বাঁশির সুরে বেশ ভালো লাগছিল কানে শুনতে। তো কত মানুষের কত রুজি রোজগার হয় এই ট্রেনের মধ্যে, সেটা একটা ভীষণ মানে কি বলবো ভাবার বিষয়। আমি একজন দিদির ভিডিও দেখেছিলাম যিনি বিদেশে থাকেন, তো তিনি বারবার বলেছিলেন যে এই জিনিসটা তিনি খুব মিস করেন, মানে দেশের ট্রেনে যেরকম হকার ওঠে বা এই যে ট্রেনের মধ্যে গান বাজনা হয়, বিদেশের ট্রেনে তো সেগুলো হয় না, তাই ওগুলো উনি খুব মিস করেন। তো দেখো আমাদের ট্রেন মোটামুটি কথা বলতে বলতে প্রায় হাওড়ার কাছাকাছি চলে এসছে। হাওড়া প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে এখন, বেশ অনেকক্ষণ পরই তোমাদের সাথে আবার এটা ভিডিও করছি। হাওড়া প্ল্যাটফর্মে ঢোকার সময় ট্রেনটা এখন একটু স্লো করে দিয়েছে। আর এখন আমরা নেমে গিয়েছি হাওড়াতে নেমে আমরা এখন সোজা যাচ্ছি হাওড়ার যে মেট্রো স্টেশন সেদিকে, মানে যেটা ময়দান থেকে ছেড়ে আসে। তো মেট্রো ধরে আমরা এখন যাব এসপ্ল্যানেড, কারণ আমরা যাব ভি মার্টে এবছর মেয়ের পুজো শপিং করব। তো যার পুজো শপিং করব তার আনন্দখানা দেখো, বাবার হাত ধরে রীতিমতো নাচতে নাচতে চলে যাচ্ছে। আর আমি যেহেতু পিছনে তোমাদের জন্য একটু ভিডিও বানাচ্ছি, তাই একটু স্লো হয়ে গেছি। এখানে মেট্রো স্টেশনটা ভারী সুন্দর, একদম সাবেকি ছোঁয়া, মনে হচ্ছে দুর্গাপুজো এসেছে সেরকম একটা ফিলিংস। তো বাবা আর বেটি মিলে অনেকটা এগিয়ে গিয়েছিল, হঠাৎ করে আমার বেটির মনে হয়েছে যে মা একটু পিছনে পড়ে গেছে, তাই মায়ের জন্য একটু ওয়েট করছিল এবং একটু এগিয়ে এলো মাকে সঙ্গে নেওয়ার জন্য। আর এখন দেখো ভি মার্টে চলে এসেছি। এবারে ভি মার্টে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, এখানে কোনো রকম ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না, যেটা এর আগে যে রিলায়েন্স ট্রেন্ডস বা আমি যখন বিগ বাজারে মানে শপিং করেছি সেখানে ভিডিও করতে দিয়েছে, এখানে কোনো রকমই করতে দিচ্ছে না। তো এখানকার একজন
স্টাফকে অনেক রিকোয়েস্ট করে একটু তোমাদের জন্য ভিডিও তুলে রেখেছি, যদিও উনি আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলেন যে কোনো রকম যেন কারোর নজরে না আসে, তো একটু তোমাদের জন্য শেয়ার করতে পেরেছি। আর ভিমার্টে আসার এসে যে অভিজ্ঞতা সেটা আমাদের এবছর খুব একটা ভালো নেই, কারণ সেরকম খুব একটা ভালো কিছু পছন্দ আমাদের হয়নি। তাও মোটামুটি যেটুকু পছন্দ হয়েছে মেয়ের জন্য সেটুকু নিয়ে নিয়েছি। আর এখানে হাজব্যান্ড এখন ক্যাশ কাউন্টারে বিলিং করছে, আর ওদিকে আমার মেয়ের কিন্তু দেখার শেষ নেই, এটা ওটা সেটা দেখেই যাচ্ছে। মেয়েদের যত আবদার তার বাবার কাছে, আমার মেয়ে মোটামুটি আবদার করে বাবার কাছে অনেকগুলোই নিয়ে ফেলেছে। আর দেখো আমরা এখন বাড়ি ফিরে আসছি। এর মাঝে অনেক কিছু হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, খুব তাড়াহুড়োর মাথায়, যেমন খাওয়া দাওয়া হয়েছে, তো হাজব্যান্ড এখানে বেশ কিছু নকল করছিল, তো সেটাই তোমাদের জন্য একটু ভিডিও তুলে রাখলাম। যদিও আমাকে বলেছিল যে এটা কিন্তু তুমি দেবে না, তবুও একটু দিয়ে দিলাম তোমাদের জন্য। ট্রেনটা বেশ মজা করেই কাটালাম আর বেশ আনন্দ হচ্ছিল। তিনজন মিলে একসাথে এরকম খুব একটা তো বাইরে যাওয়া হয় না, তো এরকম একটা ছোটোখাটো ট্রিপ করে বেশ মজাই লাগছিল। আর এদিকে আমার বেটি তো খুব খুশি, সেটাই ওর বাবা বলছে যে মুখটা দেখে মনে হচ্ছে ভীষণ খুশি। তো এত দূর অবধি আমি সেদিনকে ভিডিওটা করতে পেরেছিলাম, তারপর আর করতে পারিনি কারণ আমার মোবাইলটা এখানে সুইচ অফ হয়ে গেছিলো। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে তো তোমরা দেখলে যে আমরা বাজার করতে গিয়েছিলাম, তো তারপর আমার মোবাইলের চার্জ পুরো শেষ হয়ে যায় এবং মোবাইলটা সুইচ অফ হয়ে যায়, সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এমনিতে বাড়ি ফিরেছি অনেকটাই রাত্রে, তখন প্রায় রাত্রি 9টা সাড়ে 9টা বেজে গিয়েছে। আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ সারাদিন এত পরিশ্রম গিয়েছে। আজকে না এমনিতে ভীষণ গরম, খুব হাঁসফাঁসানি একটা গরম, তবু যাই হোক একটু হাওয়া দিচ্ছে। আর কালকে ভিডিওটা শেষ করিনি, তাই এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা শেষ করে দেওয়া উচিত। গতকালকে আমাদের হয়েছিল মেট্রো বিভ্রাট, কি বলবো। গতকালকে যখন আমরা বাজার করি, আমরা তো হাওড়া থেকে এসপ্ল্যানেড গিয়েছিলাম, তো ধর্মতলাতে যে ভি মার্ট আছে ওখানেই বাজার করেছি। যদিও ভি মার্টে বাজার করা আমার খুব একটা পোষায়নি, খুব একটা কালেকশন আমার নজরে ভালো ছিল না। এর আগে আমি বিগ বাজারে গিয়েছি, তারপর রিলায়েন্স যে ট্রেন্ডস সেখানেও বাজার করেছি, সেখানে কালেকশন খুব সুন্দর, দেখলেই চট করে পছন্দ হয়ে যাবে। ভি মার্ট আমার খুব একটা ভালো লাগেনি, তো যাই হোক মেয়ের আবদারে গিয়েছিলাম সেখানে। তারপর এসপ্ল্যানেড থেকে যখন হাওড়ায় ফিরি তখন কি বলবো, এসপ্ল্যানেড থেকে যখন হাওড়ায় আসি তখন হাওড়ার দিকের মেট্রো না ধরে আমরা পুরো অপোজিট সাইডে মেট্রো ধরেছিলাম। যখন বুঝতে পারি যে আমরা ভুল রুটে যাচ্ছি তখন আমরা চাঁদনি চকে নেমে যাই এবং চাঁদনি চক থেকে আবার এসপ্ল্যানেডে আসি। এখানে সামনে ফ্ল্যাটে কাজ হচ্ছে, আওয়াজ হচ্ছে খুব জোরে। তো তারপর এসপ্ল্যানেড থেকে আবার আমাদের হাওড়ার উদ্দেশ্যে যাওয়ার কথা, তো তখন যে মেট্রোটা ধরি সেই মেট্রোটা কি বলবো, খুব তাড়াহুড়োর মাথায় যাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড আমার মেয়ে ঢুকে গেছে, আমি ঢুকতে পারিনি, বাইরে আটকে গেছিলাম। আর মেট্রো দরজা বন্ধ হয়ে যায় এবং আমার পিছনে আরও 2-3 জন ছিল। কথা যে বলবো কোনো উপায় নেই। তো আমার পিছনে আরও 2-3 জন ছিল, তো বেশ কয়েক সেকেন্ড পর আবার মেট্রো দরজাটা খুলে দেওয়া হয়। তো তারপর আবার আমরা হাওড়া পৌঁছাই এবং ট্রেন যেহেতু আমাদের একদম টাইম হয়ে গিয়েছিলো, তাই খুব ছুটতে ছুটতে গিয়ে ট্রেন ধরি। আর মেয়ের পুজোর বাজার তো হয়ে গেল। এই মেয়ের পুজোর বাজার থেকে পুজোর বাজার স্টার্ট হলো। তোমাদেরকে এখন শেয়ার করছি না যে মেয়ের জন্য কী কী বাজার করেছি, সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আপাতত পুজোর শপিং শুরু হলো। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, কালকের ভিডিওটা আজকে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সুস্থ থাকতেই হবে। সামনে দুর্গাপুজো আসছে, যদিও এই বছরের দুর্গাপুজোটা আমাদের কাছে একটু মন খারাপের, তবুও বছরের পর মা আসছেন বাড়িতে, সব কিছুই তো নিয়তি। চলো আজকের মতো টাটা, চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে।